আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি সবজি দিয়ে বাছা মাছ। প্রথমে আমি সবজি মাছ সব ধুয়ে কেটে নিয়েছি। এরপর একটি প্যান গরম করে তাতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। এরপর অল্প একটু পানি দিয়ে দিই। ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা দিলাম। এরপর হলুদ মরিচের গুঁড়া সামান্য করে দিয়েছি। এরপর দেবো জিরা গুঁড়ো। এরপর দিচ্ছি ১ চামচ লবণ। সে লবণটা অফ ক্যামেরায় ছিল। তারপর অল্প একটু পানি দিয়ে আস্তে আস্তে মশলাগুলো ভালো করে ভুনে নেব। এরপর ছিলে রাখা পেঁপেটা দিয়ে একটু কিছুক্ষণ ভুনবো। পেঁপেটা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা একটু হয়ে আসলে আমি ফুটন্ত গরম পানি দেবো যাতে পেঁপেটা সিদ্ধ হতে সময় না নেয়। এরপর ধুয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে। আমি কিন্তু ভাজা মাছটা নিইনি। মাছটা ফ্রেশ ছিল তাই ভাজা ছাড়াই রান্না করলাম। আপনি চাইলে মাছ ভেজেও নিতে পারেন। এরপর আমি ঢাকনা খুলে খুলে দেখব আর আলতো হাতে এগুলাকে নেড়ে দিব যাতে মাছটা ভেঙে না যায়। একটু পরপর ঢাকনা খুলে খুলে দেখতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে মাছগুলোকে। এরপর আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা মাছের স্বাদ দ্বিগুণ করে দেবে। এরপরে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। আবার উল্টে দিয়ে আবার আমি ধনিয়া পাতা দিব। আজকে আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, তাই আমি ফ্রোজেনটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। আপনারা না চাইলে দিবেন না, যারা পছন্দ না করেন ধনিয়া পাতার ঘ্রাণটাকে। আমার কাছে ভালো লাগে তাই আমি ইউজ করলাম ধনিয়া পাতা। আর রান্না প্রায় শেষের দিকে। আমার রান্না যা যা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।